সেই তো আপনার তো ওষুধ ছাড়াই মেশিং একটা তত্ত্ব আছে আর আমার বয়ফ্রেন্ডের ঘোড়া ডিমের ওষুধ খায় ওটা আমি আজকেই ডিভোর্স দিব। খালি কামের বেলায় ফডর ফডর কোনো কোনো কিছু পারে না, কিছু না, কোনো জোর নাই, খালি মুহে বড় বড় কথা। আবার আইছো কে? দেখো এই প্রথমবার তো এরপরে বুঝছো কি আমি সেই ফিরমু প্রথমবার থেকে আমি এরকম দুর্বল হয়ে গেছি কিন্তু এরপরে সেই রকম করে আমি একবারে মনে রাখো দেবো তুমি নিজেও খুশি হবে। তুমি কি ভাবছো তোমার এই মিষ্টি মিষ্টি মধুর কথায় আমি আর গল্প আর আমার মন গলাইতে পারবা না? এই নিয়ে আজকে 4 বার থাকছি কিন্তু কোনো কাজ হয় নাই, শুধু মুখে বড় বড় ফটর ফটর কথা, কাজের বেলায় মানে একবারে স্লো। তোমার থেকে না যদি ওই যে ওইখান থেকে একটা ওই যে ক্ষেত থেকে একটা লোক আইনা যদি মানে ইয়া করতাম না, তাও মানে এর থেকে বেশি ভালো হইতো, বেশি মজা পাইতাম। তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ, আর কখনো আমার মানে পিছে ঘোরার চেষ্টা করবে না। এই শরীরটা তো খাইয়ে খাইয়ে হাতির মতো বানাইছো না, কিন্তু ওই যে নিজ দিয়ে তো বিদ্যার মতো। আর এরপর থেকে ওই যে নজরুলের নাম শুনছো না, ওই অনেক দুর্বল পুরুষকে সবল বানাইছে। ওইখান থেকে হালুয়া খায়া পরে আমার পিছু পিছু আইবে, তার আগে না, ঠিক আছে? নিজের এই হাতির মতো শরীরটা হাতির মতো বানাও, ওইটা তো বিদ্যার মতো, নিজেরা ঠিক করে পরে আইবা। দাঁড়াও দাও না, আর আমার এখানে যাও না, দাঁড়াও, আরে দাও না। হ্যাঁ ঘোড়া ডিম পারো না কিছু না এই কি? হ্যাঁ হ্যাঁ কি হলো? হ্যাঁ আসো এদিকে আসো, এদিকে আসো, কি হলো? এদিকে আসো। কি হলো? তুমি কি এখন পুরুষ মানুষ? তোমার খালি দেখতেই দেখা যায় একটা পুরুষ মানুষ, আসল পুরুষ মানুষের শক্তি তো তোমার মধ্যে নাই। হ্যাঁ কি কইতা? কি কই মানে একটুকা তো 1.5 ইঞ্চি ব্যাটারি তারও নেই শক্তি। আরে শোনা রাগ করো কে? আমি তো তোমারে সুখ দিবার নিয়ে বালের সুখ দেওয়ার লেগে নিয়ে আইছো, ঘোড়ার ডিমের সুখ আমার দরকার নেই, ওই সুখ তোমার কাছেই রেখে দাও, বুঝছো? তোমার ওই সুখের কোনো প্রয়োজন আমার নাই, যার জন নাই তার আবার সুখের দরকার। ডাক্তার দেখায়ও জন্মতে হনো। শোনো তোমার মতন এমন চন্দ্র কারণে বয়ফ্রেন্ড আমার কোনো দরকার নেই। এই মেশিন ঠিক করে আইসো, না হলে নিজের পথ ধরো। আমি আজকে একটা মেশিনওয়ালা বয়ফ্রেন্ড খুঁজবো, যে মেশিন দিয়ে আমার চালাইতে পারবো, বুঝছো? এই যে শোনা শুনো, তাইলে কিন্তু মরে যাবো, কিছু কিছু নাকি ফাঁসি দাও দাও গা কষ্ট কাছে লাগা রাগ করে না শোনা, আমি দরকার বারে নজরুলের হালুয়া খাই টাইট হই আমু। তাই করো গো, যাও। এই এই শোনো শোনো শোনো, আরে খারাও, আরে তুমি দাঁড়াও দাঁড়াও, আরে দাও না। কি দাঁড়াই কি কিছু পারবা তুমি? আরে আমি তো বলছি আমি ওগার মতো দুর্বল, পরের বার সব ঠিক হয়ে যাবো গা। তোমার তো লজ্জা শরম কিছু নাই, এই যে এই মুখটা আমার দেখাও কেমনে তুমি? হ্যাঁ, আর তোমার সাথে প্রেম করে কি আমার এত সুন্দর রূপ জৈবন আমি নষ্ট করবো? তোমার মনে হয়? এখন আমি পারি না, আমি এখন কি করবো? পারবা কেমনে তুমি? এরপরে আমি সেই মডিফাই করবো আমার। এখন আসো বিড়াল, এরপরে হাতে ডুববা। এই তোমাদের সমস্যাটা কি? এদিকে আসো, এদিকে আসো, বসো আচ্ছা বসো। আপনিই কোন? হ্যাঁ, আমার মতো একটা মেয়ে, আমি ও হলো মানে কিচ্ছু পারে না, আমার মতো মেয়ে যদি ওরে বিয়ে করি তাহলে আমার জীবনে নষ্ট হয়ে যাবে না? ও একটা দুর্বল পুরুষ। সমস্যা অনেক, এর আবার সমাধানও আছে। ও ঠিক জায়গাতেই আসো। আমি হলাম গিট্টু কবিরাজ, আমার কাছ থেকে কেউ খালি হাতে চলে যায় না। সব ব্যবস্থায় আমার কাছে আছে। কি ব্যবস্থাপত্র দেবো? তাড়াতাড়ি দেন, নইলে আমি কিন্তু ওর জীবন শেষ হয়ে যাবো গা। আরে কি সুন্দর একটা, হ্যাঁ তোর চাচা জিনিস। হ্যাঁ শোনো, এই গাড়ি চালাতে গেলে সেরকম ড্রাইভার হওয়া লাগবে। তোমার এতটুক জিনিস দেখি আর এই গাড়ি চালাতে পারবা? দেখেন যেহেতু আপনি সব শুনলেন, তাহলে আপনি আমার সমাধানটা করে দেন, যাই দিবেন নগদ ফগদ জন্য কাম হয়। আপনি তো ওষুধটা দিবেন আমারে, বুঝছেন? এই প্র্যাকটিক্যালি এই প্রমাণটা আপনার কাছে নিব, আপনার অনুরোধ আমার আপনি ওষুধটা দিয়ে আমার বোনের বাঁচা। তুমি কোনো চিন্তা করো না, ওই যে দোকানে ভুট্টা খেতে দেখা যায়, যায় কিনা? ওই যে দেখা ওটা আমারই ভুট্টা খেত। আমি শুধু এই যে তোমাদের মতো ছেলে মেয়েদের পরীক্ষা করার জন্য ভুট্টা খেতে লাগা, বুঝো নাই? আমার ওষুধ খাবা, ভুট্টা খেতে তোলা দেবা, কাজ হবে না, ডবল টাকা তোলো, বুঝো নাই ব্যাপারটা? ওষুধ দিতে তাড়াতাড়ি দেন। একটু বেশি বেশি দিয়ে যেন কাজ হয়। কোনো চিন্তা করা লাগবে না, কিভাবে চালাবে সেই জিনিসটা আমাকে দেবো, তুমি যেন খুশি হ্যাঁ। বুঝো না? আচ্ছা এটা দেখ মনে আপনার বিষয়টা
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের একটু দূর করা। এই যে দেখো, এখন এই মুহূর্তে এই গাছটা চাবে খায় তুলে দেবা এই যে এই ইঞ্জিন লে ওই ভুট্টা খেতে খাও। কবিরাজ ভাই শোনেন, যদি এই ওষুধে কাজ না হয় তাই কিন্তু আপনি খবর আছে। কারণ জানি তুমি আমাকে তো চলে আসবা। কেমন লাগতেছে এখন? হোলডের মিট পিঠা বানাছে। শোনো, এই যে এই ওষুধটা ডান হাতের ভেতরে ধরো, যাও এই যে এই যন্ত্রটা তুলে দাও ভুট্টা খেতে। তবে ভুট্টা খেত মারে সবাইকে ফেলে দাও, কিন্তু এই যন্ত্রটাকে তোমরা মারে ফেলে দেয় না। যাও যাও যাও, ওই দেখো ঘামে উঠতেছে, ঘামে উঠতেছে, দেখছো? আমার শোল কিন্তু আর পুরো হিডো মানুষের কথা বলতে। ঠিক মানে ভুট্টা খেত সমান কহে তোমার। যাও তারা কি রাখো? যাও, এই যে কান্দাকাটি করলে কিন্তু লাভ নাই আমার কাছে। যাও, পাটে তো দিলাম ওদেরকে, আজকে তো ভুট্টাকে তোমার সমান করে ফেলে দেয়। ওপরওয়ালাই জানে যে মাল বাবা, এরকম মাল যদি আগে একবার পাইতাম তার সাথে খাটের পাওয়া ভেঙ্গে ভেঙ্গে তুষ করে ফেলে দিতাম। ভুট্টা ক্ষেতটা আমার কি অবস্থা করে? আসো হ্যাঁ আসো এদিকে আসো, এই দেখো কবিরাজ। কবিরাজ চাচা, কবিরাজ চাচা, চাচা, একটু চাচা, চাপেন। চাচা। বসো বসো, কি সমস্যাটা কি তোমাদের? চাচা হ্যাঁ? এই দেখেন, আমি বাংলাদেশের সব পুরুষকে এই দুর্বল পুরুষের সাথে প্রেম করি। আজকে অনেক মন চাইছে যে একটু ইন্টু পিন্টু করবো। ও। এখন গেছিলাম ওই খেতে, ইন্টু পিন্টু করতে দেখি একটা মানে গাতাগুতি খেলবে? হ্যাঁ ও বুঝতে পারছি, হ্যাঁ বলো বলো। বুঝছেন, হ্যাঁ হ্যাঁ। খেলতে যাইতেই ওনাটা একটু খারাইছে, কিন্তু ওই দেই খালি দেখলাম খারাইছে, কিন্তু কামে না ফুট করে পুতাইছে। তাহলে পুতাইছে, এইটা সিধা রয় না। আছে, ঠিক জায়গাতে আসছো একেবারে। এই গিট্টু কোবরা দেখাতে আসছো না? কই গেল আমার? হ্যাঁ, ভালো সমস্যা আছে, বোঝা হ্যাঁ যাচ্ছে। সমস্যা আছে, এই জন্য আমি আমারে ছাড়বো না, না আমিও তারে ছাড়বো না। আমি কই চলো তোমার এই গিফট কবিরাজের কাছে নিয়ে যাই। গিফট কবিরাজ যে ট্রিটমেন্ট দিতে পারে মাঝে সাথে মনে হয় আমি একটু যাই লাগে। এই যে, কবিরাজ চাচা, কবিরাজ চাচা আমার বাঁচান। আরে তোমারে তো বাঁচাইবো, আমি মাঝে সাথে ট্রিটমেন্ট নিয়ে যাই। তোমার ওটা কি আমার দরকার আছে? তোমার হলো অসল, এটা হলো সল। না না, মরবা কেন তুমি? তুমি বাসা থাকো, বাসা থাকো। মইরো না। তো শোনো 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 শোনো, এই যে, আরে আমি হেল্প না। শোনো, আমার এক শিষ্য আছে তো, তোমাদের যে মানে চিকিৎসাটা দেওয়া লাগবে, এতে এমন করে ওষুধ আমার এখানে আনা নাই। আমার ওই যে রুম দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার রুম। আমার এক শিষ্য আছে, ডাক দিচ্ছে, এ জহের, এ ওস্তাদ, এই যে ওস্তাদ, এই যে আমার এক শিষ্য আছে। জহের, এই যে দেখতে পাচ্ছ? দুর্বল ঢুকে। হ্যাঁ, হ্যাঁ কঠিন দুর্বল। মানে কি গাড়ি আর কি দে আবার বুঝতে পারছিস না? যা করবে ঘরের মধ্যে যা, ভালো করে। হ্যাঁ? ওস্তাদ ওই যে আর কথা কই, এর আগে ওই যে এক রুগী এসেছিল না, হ্যাঁ, হ্যাঁ। একবার নরমাল রুগী, হ্যাঁ। সেটা যে ওই যে খাটের পাশে ভেঙে লাইতেছে, হ্যাঁ, হ্যাঁ। সেইটার মধ্যে এই ধরনের ভালো খাটের মধ্যে দেবো, ভালো ভালো নোয়া। যেটা একবারে না ভাঙ্গার পারে। হ্যাঁ, 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 এই তো বুঝতে পারছি। মনে করুন একটা আমার। মনে করুন এবার ভাঙবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আরে আমরা শিশু মানে তো আমার মাথায় ভাঙিয়ে ফেলাইবো। কারেন্টের মতো কাজ হচ্ছে। এই আয় না এই, যা। আচ্ছা তুমি যাও, আমি আইতে যাও, যাও। কি ভাঙবো ওঠো, ওস্তাদ, ওঠো। এটার ভিতরে ফিউজ মাল তো হ্যাঁ, কে? নিয়ে যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। আরে তুমি যাও, ওষুধ লয় আমি খাই। এই যে, হ্যাঁ। হ্যাঁ এলা কবিরাজ টবিরাজ বিশ্বাস করে না বেশি। আহো। যাও যাও যাও, আরে উঠো নাও যাই। সোনা তাড়াতাড়ি। ওস্তাদ ওস্তাদ তাহলে নিয়ে যায় নাকি? পয়সা পাতি তো দিছে। পয়সা পাতি দোকান না যাও। আচ্ছা তাহলে আরে লও না, জাগা মতন হান দেখি। আমারই শরীর হলো কেমন কেমন, আরে কি শালাটা কি নিয়েতে খোঁজা রে ধরে রে। হ্যাঁ, এই জিনিস যদি খালি একবার পাইতাম রে, খাটের পাওয়া পাওয়া ভাঙে সমান করে ফেলেতাম। জহের ভালো করে দেখি ট্রিটমেন্টটা করি। সারো 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 বাবা রে, শালা রে পারে না বড় হল, মানে ভালো মূলের পর ভাঙ্গা দিছে। আমি বারবার বললাম যে শোনা আরেকবার নাও। সারো তুমি আমার একবারই মাঝে মূলে ভাঙ্গা গেছে, আবার তুমি আরেকবার লও কইতে চাই। আর আমার হয় নাই তো, আর হয় নাই, বারবার বললাম যে বন্ধু কিনা আইলু এরপর বন্ধু আমার আরেকবার হচ্ছে। তোমার ওষুধ খাওয়ানি যে আমার ভুল হয়েছে। আসলে আমি বুঝতে পারি না যে তুমি ওষুধ খায়া এমন দিলে একটু ভাগ হয়ে যাবে, আর তখন আমার জীবন ব্যস্ত হয়ে যাবে। নতুন নাগাল 2-5টা আমার তো কিচ্ছু করতে পারবো না।
নাও আর এক গুণ আগায় গেছে। আমি তো আমার নিজের এই যে কোমর মোমর ব্যথা হয়ে গেছে, আর আমি দাঁড়াইতে পারতেছি না। তোমার সাথে আমার আজকে থেকে মানে আগের বার তো ব্রেকআপ করতে চাইছিলাম, তুমি দুর্বল তাই, আর এখন ব্রেকআপ করতে চাইতেছি তোমার আমি আর নিতে পারতেছি, আমার আর শরীরে কুলাইতেছে না। তোমার সাথে আমার ব্রেকআপ, তুমি ভাই অন্য মানুষকে হেলো, কারণ তোমার লাগে থাকলে আমার শরীরে থাকতো না। দাঁড়াও, আরে বাবা ছিয়া যাও না, কি একটা মুসরে বললাম। হ্যাঁ এই যে ওষুধটা খাবি, এখন খাইয়া দেখ কিবা করে। হ্যাঁ এই আস্তে আস্তে খা, একবারে খাস কে? ওষুধের নিয়ম আছে না? কিমান আগে? আরে বেডাইন থেকে কিছু হয় কিনা সেটা দেখ। মেশিন খাবো, গরম হয় গরম হয়, আবার খা, আবার খামো। হ্যাঁ বেশি গরম হলে আমি তুলে জন্য না। তাকে তোকে দেয় তাকে দিবেন না না বাড়ি হইয়া পড়ে ব্রেকআপ খেলে খা, এটা একবার শেষ করে দাও। এখন কাজে নাকতে পারে ইনশাল্লাহ। এটা কি ওষুধে তো পেটটাই যাওয়া লাগবো। কি ভাই কি কিছুই না। এক বোতল ওষুধ খাইছে তারপরও কিছুই না। এই রে কি কর, আসলে কি তোর ভিতর থেকে আমার মনে ওষুধের জন্য বা আমাতে ওষুধ না, এই, দুই নাম্বারে তোর আসলে কি তোর মেশিন একবার রং ধরে সর্বনাশ হয়ে গেছে। তুই এদিকে দাও, তোর ওষুধ শুন, তোর মেশিন একবার অসল দা হারাম দাদা মেশিন ওটা ঠিক না। ও মেশি ঠিক আমি একবারে কি করি হন মনে কয় না, আমি কি মানে একটা ইয়ে যাই হারাম দাদা বোঝা হারে নাই তো। ওষুধের কিছু গুণ আছে, সময় আছে। এখন ওই ব্যাটার মেশিন তো একদম অসল হয়ে গেছে, হ্যাঁ এখন ওষুধেও কাজে লাগে নাই। এখন আমি তো ঠিক থাকে আসতেছি মানে কি ওষুধ মানে হলো শোনো, আমার জন তো একবারে একদম ই হয়ে গেছে। সেই তো আপনার তো ওষুধ ছাড়াই মেশিং একটা তত্তাজা, আর আমার বয়ফ্রেন্ডের ঘোড়া ডিমের ওষুধ খায়, ওটা আমি আজকেই ডিভোর্স দিব। কবিরাজ চাচা, কি হলো? ও কবিরাজ চাচা, কি আছে গো? কি সমস্যা কি তো? কান্দিস না? কি ওষুধ দিতে আমার তো কোনো নেবা না। তোর বেশি গরম হয় নাই? না এই কি কর? আমার রেজিস্ট্রেশন আমার তুমি গাড়ি নিয়ে গেছে গা। তুই মুখে নিয়ে গেছে? তাই চিন্তা করছিস না? একটা গেছে আর একটা আসতেছে, তোর চিকিৎসা করে হ্যাঁ এরকম মেশিন বানায় এরকম মোটা আচ্ছা মাথাত করে লেবার লাগে, মাথাত করে তাই এই মেশিন বানানোর পরে এই দেখ এটা মাথা কেউ না গুরু। হ্যাঁ তোর তো একটা মেয়ের সঙ্গে তুই প্রেম করবি এবার আচ্ছা আমি করাই দেবো। আচ্ছা হ্যাঁ টাকা 50,000 লাগবে। আরে টাকা আমি যা চান তাই দিব না, কিন্তু আমার এটা ভালো করে দেন। তুই কোনো চিন্তা করিস না। তাহলে এখন যাই। আর শোন কালকে আপাতত 1020 টাকা নিয়ে আয়। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, তাহলে এখন গেলাম। যা যা খাচ্ছুন মেশিন এবার বানাই নই পর দরকার দাম। হ্যাঁ টাকাটা নিয়ে আসিস। মুশকিল পাইছি। কালকে 20,000, তারপরে আবার 20,000, তারপরে 10,000, এই 50,000। এইভাবে যদি মাসে খালি দুটো কাস্টমার পাইয়ে যায়, আমার পায় কেন? ওষুধ দিয়ে কাজ হয় হোক না হোক, মুখের তো একটা কাজ আছে নাকি?